আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আবার চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাঁচা ছোলা, আর এই কাঁচা ছোলা মাখাটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর সেই জন্যই সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে টমেটো, তারপরে শসা, কাঁচা পেঁয়াজ, লেবু কুচানো, কাঁচা মরিচ সব কিছু নিয়ে বসে গিয়েছি ছোলাটা মাখানোর জন্য। এবার এক এক করে সব কিছুই ছোলার মাঝে দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিব। এভাবে কাঁচা ছোলা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আজকে তো আম্মু ছোলা ভিজিয়েছিল ভাজি করার জন্য, সেখান থেকেই কিন্তু আমি এই ছোলাগুলো রেখে দিয়েছি এভাবে মাখানোর জন্য। আর এই লেবু কুচানোটা দিলে কিন্তু বেশ খেতে বেশ ভালো লাগে। একদম দাঁতের তলে যখন লেবুর চোগলাটা পড়ে, খোসাটা, তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। আর এই কাঁচা ছোলা খাওয়াটা অনেকটাই হেলদি এবং বিশেষ করে যারা ডায়েট করে তাদের জন্য অনেক উপকারী। এর মাঝে তো আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি, কারণ প্রথমে নিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে আবার ধনিয়া পাতাটা কুচি নিয়ে নিয়েছি। এবার ধনিয়া পাতা দিয়ে ছোলাটা ভালো করে মেখে নিয়েছি। উপর থেকে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ছোলার মাঝে খুব সুন্দর একটা গ্রান আসে, আর এই গ্রানটা অনেক ভালো লাগে। এবার এই তো আবার মাখিয়ে নিচ্ছি। এর আগে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো আমার কিন্তু ছোলা মাখানোটা হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখানে তো আমার মেয়েরাও বসে আছে, তারা তো সবাই অনেক পছন্দ করেছে। বিশেষ করে আমাদের ঘরে সবাই কিন্তু আমরা এই ছোলা মাখাটা খেয়ে থাকি। এই তো এখন কিন্তু আমার মেয়েটাকে দিয়ে দিচ্ছি, আর তাদের মুখ থেকেই দেখবেন তাদের রিয়াকশানটা কি ছোলা মাখাটা খেয়ে। তারা তো বেশ আনন্দ পেয়েছে। মজা হয়েছে, আমি অনেক মজা হয়েছে।